নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 2রা অক্টোবর 2024 বুধবার মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হবে, তাই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এমনটা মানা হয় যে এই দিন এমন কিছু টোটকা আছে যেগুলো মেনে চললে তোমার আমার সকলের ভাগ্যের হাল ফেরাতে পারবে। আবার কিছু বিশেষ টোটকা রয়েছে যা মেনে চলতে পারলে খুবই উপকার পাওয়া যায়। আবার এমন কিছু কাজও রয়েছে যেগুলো একেবারেই করা উচিত নয়। তাহলে আসো বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নিই যে মহালয়ার দিন আমাদের কোন টোটকাটি অবলম্বন করা উচিত এবং কোন কাজগুলো করা উচিত নয়। আজকের পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, মহালয়ার দিন যদি সম্ভব হয় তাহলে বাড়িতে 5 জন কিংবা 7 জন পুরোহিতকে সেবা করুন। এছাড়া বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারে, সেটাও শুভ বলে মনে করা হয়। এই দিন যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো খুবই শুভ। তাছাড়া মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটা তামার বাটিতে কাঁচা দুধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল ও গঙ্গাজল মিশিয়ে বাড়ির কোনো ফাঁকা জায়গায় ঢেলে দিন। এই কাজটা কোনো জলাশয়ে করা যেতে পারে। আবার মহালয়ার দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন কিছু দান করুন। মহালয়ার দিন অবশ্যই বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করুন। এই কাজগুলো যদি করো বন্ধুরা, তাহলে দেখবে তোমার জীবনে ভাগ্যের হাল ফিরে যেতে পারে। এছাড়া মহালয়ার দিন এমন কিছু কাজ আছে যেগুলো একেবারেই করতে নেই। যেমন ধরো, এই দিন ভুল করেও চুল, দাড়ি এবং নখ কাটবে না, কাউকে কিছু ধার দেবে না এবং বাড়িতে কোনো মাঙ্গলিক কাজও করবে না। যদি নতুন কিছু কেনাকাটা করার প্রয়োজন থাকে, যেমন বাড়ি, গাড়ি, তাহলে এই দিন কিনো না। বাড়িতে কোনো ভিখারি যদি এই দিনে আসে তাহলে কোনো মতেই তাকে খালি হাতে ফেরত পাঠাবে না। যে কোনো জিনিস তাকে দান করতে পারো। তাহলে বন্ধুরা, এই জিনিসগুলো তোমরা খেয়াল রেখো এবং অবশ্যই মহালয়ার দিন অবলম্বন করো। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।